আর অরণ্যে ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সোনাপুর। সোনাপুর রাজ্যে মানুষ শান্তিতে বসবাস করত, কিন্তু তাদের এক বড় দুঃখ ছিল। রাজ্যের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীটা শুকিয়ে যাচ্ছিল। ফসল ফলত না, গরু ছাগল দুর্বল হয়ে পড়ত, আর মানুষের জীবনেও নেমে এসেছিল দুর্দশা। রাজ্যের রাজা ছিলেন সুবুদ্ধি আর দয়ালু। তিনি বারবার পুরোহিত আর মন্ত্রীর সাথে পরামর্শ করতেন, কিন্তু কোনো সমাধান মেলেনি। একদিন রাজা ঘোষণা করলেন যে আমার রাজ্যের পানি ফিরিয়ে আনবে, আমি তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। এই খবর শুনে অনেকে চেষ্টা করল, কিন্তু কেউ সফল হলো না। তখনই সামনে এল এক গরিব রাখাল ছেলে, নাম অয়ন। অয়ন ছোট থেকে সাহসী আর দয়ালু ছিল। সে রাজাকে বলল, মহারাজ, আমিই চেষ্টা করব নদী বাঁচাতে। রাজা প্রথমে অবাক হলেও ছেলেটির দৃঢ়তা দেখে অনুমতি দিলেন। অয়ন একটা লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়ল অরণ্যের দিকে। পথ ছিল ভয়ঙ্কর, জঙ্গলে বাঘ, শেয়াল, সাপ সব ছিল। কিন্তু অয়ন ভয় পেল না। সে মনে করল যে দয়ালু আর সৎ, তাকে ভগবান সাহায্য করবেই। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল পাহাড়ের গুহায়। সেখানে এক বৃদ্ধ সাধু ধ্যানে বসেছিলেন। অয়ন ভদ্রভাবে প্রণাম করে নিজের দুঃখের কথা বলল। সাধু হেসে বললেন, নদীর জল শুকিয়ে গেছে, কারণ দুষ্ট রাক্ষস কালনাগ নদীর উৎস বন্ধ করে রেখেছে। তাকে পরাজিত করতে হলে তোমাকে খুঁজে আনতে হবে জাদুকরী পদ্ম ফুল, যা ফোটে কেবল পূর্ণিমার রাতে। সে ফুল হাতে নিলেই অন্ধকার শক্তি ভয় পায়। অয়ন সাধুকে ধন্যবাদ জানিয়ে পাহাড় পেরিয়ে পৌঁছল এক রহস্যময় হ্রদে। হ্রদের মাঝখানে ভেসেছিল সেই জাদুকরী পদ্মফুল। কিন্তু ফুল পাহারা দিচ্ছিল এক ভয়ঙ্কর দানব। দানব গর্জন করে বলল, এ ফুল নিতে হলে তোমাকে সাহস আর বুদ্ধির পরীক্ষা দিতে হবে। অয়ন ভয় না পেয়ে বলল, আমি রাজ্যের মানুষের জন্য লড়ব, নিজের জন্য নয়। দানবের চোখে তখন মমতা জেগে উঠল। সে বুঝল ছেলেটি নিঃস্বার্থ। তাই সে ফুল তুলে দিয়ে বলল, যাও, সৎ হৃদয় সবসময় জয়ী হয়। ফুল হাতে নিয়ে অয়ন পৌঁছল নদীর উৎসে, যেখানে রাক্ষস কালনাগ বাঁধ দিয়ে রেখেছিল। কালনাগ ভয়ঙ্কর গর্জন করে উঠল, কিন্তু অয়ন জাদুকরী পদ্ম ফুল তার সামনে ধরতেই চারদিক আলোয় ভরে গেল। কালনাগ ছটফট করতে করতে আগুনের ধোঁয়ায় মিলিয়ে গেল। নদী আবার গর্জন করে বয়ে চলল, ফসল ফিরল মাঠে, রাজ্যের মুখে হাসি ফিরল। রাজা খুশি হয়ে অয়নকে অর্ধেক রাজ্য দিতে চাইলেন। কিন্তু অয়ন বলল, মহারাজ, আমি রাজা হতে চাই না। আমি শুধু চাই আমার রাজ্যের মানুষ সুখে থাকুক। রাজা ছেলেটির বিনয় দেখে মুগ্ধ হলেন। তিনি অয়নকে রাজ্যের রক্ষক উপাধি দিলেন। এরপর থেকে অয়ন গ্রামে থেকে মানুষের সেবা করতে লাগল। আর সেই জাদুকরী পদ্মফুল রাখা হলো রাজমন্দিরে, যাতে দুষ্ট শক্তি আর কখনো সোনাপুরের ক্ষতি করতে না পারে। এভাবেই গরিব রাখাল অয়ন সবার চোখে নায়ক হয়ে উঠল। আর মানুষ শিখল, সাহস, দয়া আর সততা থাকলে অন্ধকার যত বড়ই হোক, আলো সবসময় জয়ী হয়।